الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهداية أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. وعن أبي هريرة رضي الله عنه قال: قال الله تعالى: يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار. মুত্তাফাক আলাইহি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দুরূদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ 14 এপ্রিল, সেজন্য বৈশাখ মাসের খুতবা দিতে হবে আজকে। বাংলাদেশে পহেলা বৈশাখ সার্বজনীন, বাঙালির সার্বজনীন উৎসব বলে প্রচার চালানো হয়ে থাকে, যদিও এর কোনোই ভিত্তি নাই। এটা স্রেফ কিছু বস্তুবাদী ধর্মনিরপেক্ষ নামধারী মুসলমানদের অপপ্রচার মাত্র। বাস্তবতার সঙ্গে এর কোনোই মিল নাই। এই সঙ্গে যোগ হয়েছে এখন এটা ইলিশ পান্তার উৎসব, গরিবের প্রতি ধনীদের তাচ্ছিল্যের একটা অত্যন্ত লাঞ্ছনাকর উৎসবে পরিণত হয়েছে এখন এটা। সেই সঙ্গে তৌহিদের বিরুদ্ধে স্পষ্ট আঘাত। মানুষ আগে বানর ছিল, হনুমান ছিল, কুকুর ছিল, ভেড়া ছিল, আজেবাজে সব সাপ ব্যাং কী সব ছিল। সেইখান থেকে ঘুরতে ঘুরতে এখন উদ্বর্তিত রূপ হিসাবে মানুষের রূপ ধারণ করেছি আমরা। এইটাকে বোঝানোর জন্য এই দিন বিভিন্ন পশু পক্ষীর, হাঙ্গর কুমিরের বড় বড় মূর্তি বানিয়ে রাজপথে ঘুরবে একদল কথিত বানরের ফরজন্দ। এইগুলো তৌহিদের বিরুদ্ধে স্পষ্ট মুষ্ঠাঘাত। আমরা তৌহিদবাদী মুসলমান, আমরা কখনোই এই সমস্ত শিরকি জাহিলিয়াতের সঙ্গে আপোষ করতে পারি না। আমাদের সৃষ্টিকর্তা কে? অন্তর থেকে বলবেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা বেঁচে থাকি আল্লাহর জমিনে, এই জমিন সৃষ্টিকর্তা কে? আমরা বেঁচে থাকি আল্লাহর দেওয়া আলো বাতাসে, এই আলো এবং বাতাসের সৃষ্টিকর্তা কে? আমরা মানুষ হিসাবে দুনিয়াতে এসেছি, বানর হিসেবে আসি না। বানর থেকে লেজ খসে মানুষ হয়েছি। এই ধরনের অপপ্রচার যারা চালায়, হতে পারেন তিনি বিখ্যাত বিজ্ঞানী, আমরা তাকে বিখ্যাত অজ্ঞান বলবো। কোরআনের সামনে পৃথিবীর কোনো মানুষের কোনো কথা কি চলবে? কোরআন বলছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করব। আর সেই খলিফাই হচ্ছেন আদম। আদম মানুষের আদি পিতা এবং প্রথম নবী। তিনি জ্ঞান সম্পন্ন একজন মানুষ, তিনি প্রথম পৃথিবীর ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণ করেন।
তিনি বানর থেকে লেজ খসা মানুষ ছিলেন না। বানর আলাদা সৃষ্টি, হনুমান আলাদা সৃষ্টি, মানুষ আলাদা সৃষ্টি। পার্থক্য এই, মানুষ সৃষ্টির সেরা, অন্য সকল সৃষ্টির হাত পা চোখ কান মুখ সবই আছে, জ্ঞান নাই। মানুষেরও সেগুলি আছে, কিন্তু পার্থক্য হলো এই, তার মধ্যে এলেম আছে, জ্ঞান আছে, নৈতিকতা আছে। এই সহজ সরল কথাটি কোরআন বলে দিয়েছে, আর এর বিরুদ্ধে যাবতীয় অপপ্রচার চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তথাকথিত সংস্কৃতির সেবী নামক কতগুলো মুশরিক বদমাশদের মাধ্যমে। এরা জ্ঞানী হিসেবে অহংকার দেখায়, ওদের জ্ঞানের 3 পয়সা মূল্য আমাদের কাছে নাই। এরা আমাদের ছাত্রদের মাথা নষ্ট করেছে, এরা দেশের শিক্ষিত সমাজের মাথা নিচু করে দিয়েছে। পৃথিবীর কোনো দেশে বানর হনুমানের কাছে মানুষ কোনো মাথা নত করে নাই। হ্যাঁ, পার্শ্ববর্তী ভারত আছে, ওরা গরুকে পূজা করে, ওরা তুলসী গাছকে পর্যন্ত পূজা করে। মানুষের উন্নত ললাটকে কোশ্চিনকাল গরুর সামনে নত করা সম্ভব নয়, এটা মানবতার অপমান মাত্র। বাংলাদেশের মানুষ যাতে এই শিরকি জাহেলিয়াতে ডুবে না যায়, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের সাবধান করে দিচ্ছি। এর জন্য 1 মিনিট সময় ব্যয় করলে গুনাহগার হবেন, এর জন্য 1টা পয়সা ব্যয় করলে আপনি গুনাহগার হবেন। কারণ পয়সার মালিক আপনি নন, পয়সার মালিক আল্লাহ। সময়ের মালিক আপনি নন, সময়ের মালিক আল্লাহ। আপনার নিঃশ্বাস তার হাতে, যে কোনো সময় তিনি বন্ধ করে দিতে পারেন। আপনাকে তিনি অবকাশ দিয়েছেন 1 মিনিট বেঁচে থাকার জন্য, এজন্য তার শুকরিয়া আদায় করা উচিত। ওই 1 মিনিট আপনি শিরকি কাজে ব্যয় করতে পারেন না, করলে অবশ্যই আল্লাহকে কৈফিয়ত দিতে হবে আপনাকে। এই ছেলেরা সাবধান, কোনো অবস্থাতেই তুমি যদি মরেও যদি যাও, এই সমস্ত অনুষ্ঠানে যোগ দেবে না। আল্লাহর নির্দেশ, ওমান আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমর, আমি আল্লাহ। তার স্পষ্ট নিদর্শন হচ্ছে রাত্রি এবং দিন, সূর্য এবং চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর, তোমরা সিজদা করো না সূর্যকে, সিজদা করো না চন্দ্রকে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সিজদা করো সেই মহান সত্তাকে যিনি সূর্য চন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতে বিশ্বাসী হয়ে থাকো। রাত্রি দিনের আগমন নির্গমনের মাধ্যমে দিন এবং রাত্রি আসে, ঠিক না? সূর্য এবং চন্দ্রের আগমন নির্গমনের মাধ্যমে যেটা আসে, এটাকে আমরা বলি আহ্নিক গতি। দিবস এনে দেন আমাদের সামনে আল্লাহ, ঠিক রাত্রি এনে দেন আমাদের সামনে আল্লাহ। তাই আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, যদি আমি দিবসকে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, লম্বা করে দিতাম কিয়ামত পর্যন্ত, কোন শক্তি ছিল তোমাদের ওটাকে রাত্রি বানানো? যদি আমি রাত্রিকে লম্বা করে কিয়ামত পর্যন্ত করে দিতাম, তো কোন শক্তি ছিল, কার এমন ক্ষমতা ছিল যে রাতটাকে দিনে পরিণত করে? তিনি তো দয়া করে আমাদেরকে 24 ঘন্টা পর পর দিন রাত দিচ্ছেন বলে তো আমরা ঘুমাতে পারছি, খেতে পারছি, কাজ করতে পারছি, অফিসে হিসাব রাখতে পারছি, তাই না? সব তো তারই হাতে। অর্থাৎ 1 বৈশাখ আগামী 14 এপ্রিলে আসবে, ওই পর্যন্ত যদি আল্লাহ পাক আর রাত না দেন, তো জিন্দিগিতে কোন 1 বৈশাখ আসবে? ওই একটা দিনই থাকবে, এখান থেকে 1 সপ্তাহ ধরে একটা দিন হবে, বা 1 বছর ধরে একটা দিন হবে, হতে পারে না? এখন তো পৃথিবীতে এক এক এলাকা আছে 6 মাস দিন 6 মাস রাত। আমরা ফতোয়া পড়ে পড়ে বিপদে পড়ে যাই। ওরা প্রশ্ন করে কি জানেন, যে কি করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো, আসর কখন হবে, ঈশা কখন হবে, সারা দিনে দিন এত লম্বা। সুবহানাল্লাহ, তার গেছে ফতোয়াটা 6 মাস দিন। তো এই দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তোমাদের সামনে, বাংলাদেশের লোকরা যাও দেখে আসো, সেখানে 6 মাস দিন এখনই আছে তোমাদের সামনে। ওটাকে যদি আমি আরো লম্বা করে কিয়ামত পর্যন্ত দিয়ে দিই, রাত বানাও দেখি। আল্লাহর হাতেই সব কিছু, রাত্রি ও দিনের সৃষ্টিকর্তা তিনি। সূর্য ও চন্দ্রের আগমন নির্গমন সব কিছু মালিকানা তার হাতে। অত সেই মহান সত্তার কাছে শুকরিয়া জানাতে হবে আমাদেরকে, এবং হাদিসগুলো মনে রাখতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সূর্যকে আরশের নিচে সিজদা করে আর বলে, হে আল্লাহ, আমি কি আগামীকালকে উঠব? আল্লাহ অনুমতি দেন, তারপরে সূর্য উঠে। অত সহজে হুকুম নেই সূর্যের 1 পা ফেলার, আবার যখন রাত হয়ে যায়
তখন বলে, হে আল্লাহ, আমি কি আগামীকালকে আবার ডুবে যাব? হ্যাঁ, এখন ডুবো। সব কিছুই আল্লাহর অদৃশ্য ব্যবস্থাপনার মাধ্যমে চলছে। ইউদাব্বিরুল আমরা, তিনি সব কিছু ব্যবস্থাপনা করে থাকেন। পহেলা বৈশাখ কবে থেকে শুরু হলো? সম্রাট আকবরের নাম শুনছেন না? আমাদের ছেলেরা আজকাল ইতিহাস ভূগোল কিছু পড়ে না, এরা খালি ৭১ ইতিহাস পড়ে। তাহলে এর আগে দুনিয়ায় কিছুই ছিল না, হঠাৎ করে ৭১ নাজিল হয়েছে বাংলার জমিনে। ফলে আমাদের ছেলেগুলোকে মূর্খ বানাচ্ছে খালি। শিক্ষকরাও কিছু জানে না, ছাত্ররাও কিছু জানে না। জানবে কোথেকে? ওই সাবজেক্ট থাকলে তো জানবে। ৭১ আগে বহু ৭১ চলে গেছে, তবে তো বাংলাদেশ হয়েছে। এত সহজ হয়েছে নাকি? (১৫৮৪ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের গুরুত্বপূর্ণ মন্ত্রী লুৎফুল্লাহ সিরাজি, তিনি সর্বপ্রথম পহেলা বৈশাখের এই ঋতুপঞ্জি সৃষ্টি করেন। যখন সম্রাটের সামনে পেশ করা হলো, আকবর বললেন, একটু পিছিয়ে যাও। ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল মোতাবেক ৯৬৩ হিজরির ২রা রবিউল আখের, যেদিন আমি ভারতের সিংহাসনে আরোহণ করেছিলাম, তোমরা সেদিন থেকে সাল গণনা শুরু করো। ৮৪-তে কিন্তু প্রস্তাব হলো, ব্যাক করে নিয়ে গেল ১৫৫৬ খ্রিস্টাব্দে। তাহলে প্রায় ১৮ বছর পিছিয়ে গেল না? সম্রাটের এই নির্দেশক্রমে ১৫৫৬ খ্রিস্টাব্দ ১৪ এপ্রিল থেকে ওই দিন বাংলাদেশে পহেলা বৈশাখ ছিল। তখন থেকে এটা কেন চালু হলো জানেন? সম্রাট আকবর খাজনা নিতেন, ফসল ওঠে তারপরে তো খাজনাটা নেবে। তো বাংলাদেশে ফাল্গুন চৈত্র মাসে ফসল ওঠে না, ওই ফসল উঠতো, ওই সময় তারা খাজনা পরিশোধ করত। উনি বললেন, আমার প্রজারা যেন খুশি মনে খাজনা দিতে পারে, তো তোমরা এমন একটা দিন নির্ধারণ করো যেদিন সবার বাড়িতে বাড়িতে ফসল থাকবে এবং তাদের স্ব এলাকার একটি মাসের বছরের প্রথম থেকে তারা দিতে যেন আনন্দ বোধ করে। এইভাবে বাংলাদেশে পহেলা বৈশাখ হলো। তাহলে কবে থেকে শুরু হলো? ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল বাংলাদেশে সেদিন ছিল পহেলা বৈশাখ। আর আরবি হিসাবে ৯৬৩ হিজরির ২রা রবিউল আখের। তোমরা ওরা রবিউল সানি, সানিকে বলো না, সানি বলা ভুল। সানি বললে সালেস লাগে। কি আরবি মৌলভী সাহেবরা বলো? সানি বললে সালেস লাগে না? সালেস আছে নাকি? রবি তো দুটাই, রবিউল আউয়াল, রবিউল আখের, জমাদাল উলা, জমাদাল আখেরা। সমস্ত ক্যালেন্ডারে সানি সানি লিখে বসে আছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো। পশ্চিমবঙ্গের ভাইয়েরা দেখলেন বাংলাদেশের সঙ্গে যে পহেলা বৈশাখ করি, তাহলে সম্রাট আকবরের হিজরি সনের সঙ্গে মিলে যাচ্ছে। ৯৬৩ হিজরির কত বললাম? ২রা রবিউল আখের। তো আরবি হিজরির সঙ্গে মিলিয়ে আমাদের বৈশাখ পালন করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিসটা বোধহয় ওরা জানে। তো মুসলমানদের সঙ্গে মোশাবাহ হয়ে যাচ্ছে, তাহলে আমরা মুসলমান হয়ে যাবে নাকি? অত ওটার সঙ্গে মিলানো যাবে না। ওনারা দেখলেন ওনাদের শকাব্দ হিসাবে ৩১শে চৈত্র হচ্ছে আমাদের পহেলা বৈশাখ। এর পিছনে কারণ হচ্ছে এই, ১৯৬৬ সালের ১৭ই ফেব্রুয়ারিতে ডক্টর শহীদুল্লাহর নেতৃত্বে এই ক্যালেন্ডার তৈরির একটা কমিটি গঠন করা হয় পাকিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে। পরে ওটা বাংলাদেশ গভর্নমেন্টও মেনে নিয়েছে। ১৯৬৬-র ১৭ই ফেব্রুয়ারি, মনে থাকে তার মাথায় কথাগুলো।
বাংলাদেশ গভর্নমেন্ট ওটাকে মেনে নিয়েছে। তিনি দেখলেন যে এক এক মাসে এক এক রকম না করে এটা নিয়ম করে দেই, বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিনের মাস, ভাদ্র থেকে চৈত্র পর্যন্ত 30 দিনের মাস, হিসাবে সহজ হয়। এখন পশ্চিমবঙ্গের লোকেরা দেখলো ওরাও বাঙালি আমরা বাঙালি সবই ঠিক আছে, পান্তা খাবো ইলিশ খাবো, ঠিক আছে, মিল হওয়া যাবে না, কারণ ওরা তো হিজরি সনসে মিলেছে। ডক্টর শহীদুল্লাহ আবার দাঁড়িয়ালা মুসলমান, ওর সঙ্গে মিলা যাবে না। ওরা ওই 31 রাখলো, চৈত্র মাসকে 30 করেনি। বোঝা গেছে? বাংলাদেশে চৈত্র মাস 30 দিনে হয়, পশ্চিমবঙ্গে চৈত্র মাস 31 দিনে হয়, কারণ শকাব্দের হিসাবে যদি মিলিয়ে দেয় তাহলে তো বাংলাদেশের মুসলমানদের সঙ্গে মিলে গেলাম। সম্ভবত এরূপ কোনো লুক্কায়িত বিদ্বেষের কারণে তারা চৈত্র মাসটা 31 দিনে রাখেন, ফলে আমাদের যেদিন পয়লা বৈশাখ সেদিন ওদের 31শে চৈত্র, ফলে আমরা পয়লা বৈশাখ করছি, তারা কিন্তু করে না। অথচ আমরা কত বড় অনুগত, আমরা একবারে পলায়নপর জাতি। আমরা বলে দিচ্ছি হাজার বছরের বাঙালির সার্বজনীন উৎসব হলো পয়লা বৈশাখ। তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা কি বাঙালি নয়? বুঝতে পারোনি? যদি সার্বজনীন হয় তাহলে হিন্দু মুসলমান সবারই হবে তো, কই ওদিন তো ওরা কিছুই করে না, তো সার্বজনীন কথাটা মিথ্যা হচ্ছে না? উদ্দেশ্য মুসলমানদেরকেই হিন্দু বানানো, মুসলমানরাও এটা মানে না। মানে কয়জন? যে কয়জন মুষ্টিমেয় আছে তথা কথিত সংস্কৃতি সেবী নামধারীরা। ঢাকা ইউনিভার্সিটির পাশে চারুকলা ইনস্টিটিউট আছে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা মানে মূর্তি বানানোর ডিপার্টমেন্ট। গদু, ঘাড়া, গাধা, সাপ, হুতুম পেশা এইসব মানে চারুকলা ডিপার্টমেন্ট, আমি প্রফেসর। কাজ করে হচ্ছে আমার ছেলেপিলে ভালো ভালো আঁকাতে পারে। এইগুলি চলছে বাংলাদেশ সংস্কৃতির নামে, অথচ পয়লা বৈশাখের আসলে কোনোই গুরুত্ব নাই। কারণ এই কাল বৈশাখীতে সেদিনই আমার বগুড়াতেই খালি 20 জন মরল। আমরা রাস্তা মরতে বসছিলাম দিনাজপুরে আসার সময়, সমস্ত গাছ ভেঙে রাস্তা সব বন্ধ করে দিয়েছে। ঈদ আবার পুজো করতে হবে আমাকে, এসো হে বৈশাখ, দুর্বলেরে হানো দুর্জয়ে হানো, দুর্বলেরা কি রক্ষা করো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। এসো হে বৈশাখ, দুর্জনের হানো দুর্বলের রক্ষা করো। আমি দেখছি দুর্বলকেই গাছ পড়ে মারি দিচ্ছে, কি রক্ষা করবে? আমরা কি বৈশাখের পূজা করি? রবীন্দ্রনাথ ঠাকুর এসো হে বৈশাখ বলে ডাকতে পারে, আমরা এসো হে বৈশাখ বলি না, আমরা হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আকীদায় পার্থক্য নাই। মোশরেক কবি রবি ঠাকুর শিরকি চিন্তাধারা দিয়ে কবিতা লেখে, আর আমরা মুসলমান তৌহিদ আকীদার সামনে রেখে আমরা কাজ করি। অতএব কথায়, চিন্তায়, চেতনায়, ব্যবহারে, আচরণে সকল দিক দিয়ে যেখানে পার্থক্য সূচিত হয়েছে মৌলিক একটি কারণে, সেটি হল আকীদা। যে দেশের মানুষ যে আকীদায় বিশ্বাসী, সেই আকীদা অনুযায়ী তাদের বাহ্যিক আচরণ নির্ধারিত হয়, ঠিক না? আমরা ইসলামী আকীদায় বিশ্বাসী, আমরা যদি ঘুম পড়ে স্বপ্নও দেখি তো স্বপ্নে মক্কা মদিনা যাই, ঠিক না? কোনো অবস্থাতেই মুসলমানের উন্নত মস্তক বাতিলের সামনে মাথা নত করে না। কোনো অবস্থাতেই জাহিলিয়াতের সঙ্গে তৌহিদ আপোষ করে না। কোনো অবস্থায় শিরকের সঙ্গে তৌহিদ ইবাদত আপোষ করতে পারে না। যে করে সে মুসলমান থাকে না। অসংখ্য আব্দুল্লাহ ছিল কাফেরদের মধ্যে, আব্দুল্লাহ দিয়ে মুসলমান হওয়া যাবে না যদি আকীদা গোলমাল থাকে। আকীদার পার্থক্য, মুসলমানের ছেলেরা ঘুম পড়েও যদি স্বপ্ন দেখে সে মক্কা মদিনার স্বপ্ন দেখে, হিন্দু ছেলে ঘুম পড়ে স্বপ্ন দেখলে সে গয়া কাশি চলে যায়, সে কখনো মক্কা মদিনা যায় না। কথা ঠিক না? মুসলমানের ছেলে এই যে আব্বা আম্মা বলে আদর করে ডাকে, হিন্দু ছেলে বাবা মা বলে, মুসলমানের ছেলে দাদা দাদি বলে, হিন্দুর ছেলে দাদা দাদি বলে কি বলে? ওরা কি বলে? দিদি না কি বলে? কি বলে? কিছু বুঝি না কি বলে।
আমরা ঠাকুরদা, এইটা সহি কথা। ঠাকুরদা ঠাকুরদি, মুসলমানের ছেলে চাচা চাচি বলে, হিন্দুর ছেলে কাকা কাকি বলে। মুসলমানের ছেলে ফুফু বলে, হিন্দুর ছেলে পিসি বলে। অত সহজ নাকি? একদিন ভাষা পাল্টে যাবে? মুসলমানরা আবহাওয়া বলে, হিন্দুরা জলবায়ু বলে। দেখবে আমাদের নেতাদের মধ্যে খালি জলবায়ু জলবায়ু করে। বেটা জল কেন? তুই জল খাস নাকি ডেলি? বাড়ি গিয়ে জল খাবি, লেখার সময় জলবায়ু লিখবি? আবহাওয়াটা ফার্সি শব্দ, উর্দু শব্দ যে বলা হবে না। আব্বা আম্মা ফার্সি শব্দ বলা হবে না। চাচা চাচি ফার্সি সব উর্দু শব্দ বলা হবে না। যে কাকা মা কাকি সব বলে ঠলে আবার সব। হ্যাঁ, মুসলমানের এমনকি পাঞ্জাবিতে পর্যন্ত পার্থক্য। মুসলমানের পাঞ্জাবি 5 কলি, হিন্দুর পাঞ্জাবি 1 কলি, ওখানেও পার্থক্য। হিন্দুরও দাঁড়িয়ে আছে, মুসলমান দাড়ির সঙ্গে গরমিল আছে, মিল নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এতটা দাঁড়িয়ে আছে, কার্ল মার্কসের খানিকটা দাঁড়িয়ে আছে, লেনিনের সৌদি আরবের বাচ্চার মতো খানিকটা দাঁড়িয়ে আছে। ওই দাড়ি দিয়ে ইসলাম হবে না। সার্বিক জীবনে পরিবর্তন আছে। মুসলমান লুঙ্গি পরে, তুমি ধুতি পরো, মালকোসা মেরে চলে আসো মসজিদে আল্লাহ ঘরে, এটা হবে না। সব জায়গাতেই চিন্তায় চেতনায় সব জায়গায় পার্থক্য। সব পার্থক্যকে আমরা বিলীন করে দিয়ে একদিন ইলিশ পান্তা খেয়ে বাঙালি হয়ে যাব। বাংলা আমার ভাষা হতে পারে, বাংলা আমার আকিদা নয়। ঠিক আছে কথা? বাংলা আমার ভাষা হতে পারে, বাংলা আমার আকিদা নয়। আবু জেহেল আরবি হতে পারে, আবু জেহেল কোশ্চিনকালে মুসলমান নয়। সে আরবিতে কথা বলে, তার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আরবিতে কথা বলেন। দুই আরবি ভাষা এক হতে পারে বটে, কিন্তু দুই আকিদা পৃথক নয় কি? আমরা উভয় বাংলার মানুষ, একই বাংলায় কথা বলি। উভয় বাংলার মানুষের আকিদা আসমান জমিনের পার্থক্য। এই বাংলার মানুষ মরবে, জান্নাতে চলে যাবে। ওই বাংলার মানুষ দুনিয়াতে পড়বে, মৃত্যু পরে জাহান্নামে পড়বে। কারণ মুশরিক কখনই জান্নাতে যেতে পারে না। মুশরিক, মুনাফিক, বিদআতীরা কখনই জান্নাতের আশা করতে পারে না। এই পার্থক্যগুলো ঘুচিয়ে দেওয়া সম্ভব নয়। সেই সঙ্গে আকিদা বিনষ্টকারী সবচেয়ে মৌলিক যে বিষয়টা ধাক্কা দিচ্ছে এখানে, এই যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে নাকি বানর বানিয়ে? ছেলেদের মুখে চেহারায় এগুলো ফুটিয়ে তোলা হচ্ছে, তারা এখন সারাদিন আলপনা আঁকে। মেয়েগুলো এইগুলি করে, বৈশাখী শাড়ি পরে, লাল পেড়ে শাড়ি আর হলুদ জমিনের শাড়ি পরে দিন দিন করে নাচে রাস্তাঘাটে। এইগুলো হলো নাকি বাঙালির উৎসব। মুসলমান মা বোনেদের সাবধান করে দিচ্ছে, খবরদার, হলুদ শাড়ি অন্যদিন পড়ো, এই দিন যেন খবরদার পড়ো না। বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই দিন কোনো অবস্থায় হলুদ শাড়ি পরা যাবে না। ঠিক যেমন হালুয়া রুটি ডেলি খাওয়া আপত্তি নাই, সর্বরাত দিন খাবে না। জিলাপি রোজ তুমি কেন 50 টাকা কেজি করে মিলাদের মধ্যে জিলাপি পেলে ফেলে কুত্তাকে দিয়ে দিও। বেদাতি জিলাপি মুসলমান কখনো খায় না। পরিষ্কার ভাই বলে দিচ্ছি, বেদাতকে ঘৃণা না করলে তুমি আপোষকামী হয়ে গেলে। শিরকের বিরুদ্ধে ঘৃণা করতে হবে, বেদাতকে ঘৃণা করতে হবে। ঘৃণা করা ছাড়া কোশ্চিনকালে এগুলোর সঙ্গে আমি যে মুসলমান তা প্রমাণ থাকে না। সবার সঙ্গে সুন্দর ব্যবহার আমার থাকবে। হিন্দুরা আমার প্রতিবেশী, তাদের ভাই হিসেবে বুকে টানবো, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের সংস্কৃতির সঙ্গে আমার সংস্কৃতি কখনোই মিলবে না। মানুষের ভিতরকার অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত আচরণের নামই হলো সংস্কৃতি। ভিতরে যে বিশ্বাস আমার লুক্কায়িত আছে, এই বিশ্বাসের বাহ্যিক প্রমাণটাই হচ্ছে আমার সংস্কৃতি। অত সহজ নয় সংস্কৃতি, যা খুশি তাই হবে। এই পার্থক্য ঘুচিয়ে দেওয়ার যে সাম্রাজ্যবাদী চক্রান্ত চলছে, তো উদ্দেশ্য হলো মুসলমানদের আকিদাগুলো ঘুরিয়ে নিতে পারলে এই দেশটাকেও দখল করা যাবে। এপার বাংলা ওপার বাংলায় মিল হবে। এই দিন দেখা যায় ওই পাশের প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী অবশ্য যান না, তার সাথী মন্ত্রীগুলো দৌড়িয়ে চলে যায় সীমান্ত এলাকায়। বিশেষ করে আমাদের সাতক্ষীরা দেবহাটা যায়, ওখানে যে নদী আছে, ওই পাশ থেকে দুজন আসে, এ পাশ থেকে আসে, বেনাপোলে যায়, খুব মিলতাল করে, খুব গলায় গলায় মিলে। আমার মনে হয় বলে দিই, ঠিক আছে, হিন্দুরা তো শুকুরের মাংস খায়, এই বাংলাদেশের মন্ত্রীরা 21শে ফেব্রুয়ারি বা এই পহেলা বৈশাখে দয়া করে মহব্বত করে ওদের সঙ্গে শুকুরের মাংস খাওয়া না খায়? খাবে? যদি বাঙালি বলেন যে একই তো, এক দেহে লীন হয়ে যাও, কুচে খাও, কসম খাও, যাগুলো খায় ওরা, কে এদেরকে বুঝাবে? এই সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ।
বাংলাদেশের সবচেয়ে গর্বিত মাছ হচ্ছে কি? ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা খেতে পাই না, ওরা খাবে। আর ইলিশ মাছ ধ্বংস করার জন্য এখন তো জাটকার মৌসুম, মাছ নিষিদ্ধ, মাছ মারা যাবে না। ইলিশের বংশ রক্ষার জন্য সরকারিভাবে নিষিদ্ধ 15ই মে পর্যন্ত, নাকি 9 মে পর্যন্ত। অথচ আমাদের সরকারের মন্ত্রীরা ইলিশ পান্তা খেয়ে উদ্বোধন করে পয়লা বৈশাখে। এ কোন ধরনের মন্ত্রী ওটা? ঠিক এসব মন্ত্রীদের, যারা নিজের আইন বানায়, নিজের আইন ভঙ্গ করে। ইলিশের প্লেট 1000-2000 টাকা কেজি বিক্রি হবে, একটা পান্তার প্লেট 500-1000 টাকা বিক্রি হবে। অথচ একটা গরিব সে পান্তা খাই বাঁচে কোনো মতে। এটা গরিবের সঙ্গে তাচ্ছিল্য করা নয়। ওই 500টা গরিবকে দিয়ে বাবা 10 দিন ধরে ভাত খাবেও। গরিবের পেটে ভাত নাই, আর তুমি ধনী মানুষ একদিন মজা করে ইলিশ মাছ খাও, হ্যাঁ, আর পান্তা ভাত খাও, আর দেখো আমি বাঙালি। তুমি একটা ধোকাবাজ, তুমি বাঙালি না বিহারি না কিছুই, তোর ধোকাবাজ, তোর নামই হলো ধোকাবাজ, প্রতারক। সংস্কৃতির ব্যাখ্যা তুমি জানো না, মানুষের আকিদা নিয়ে সিনেমা খালো, তোমাকে দিয়ে কোনো কাজ তো হবে না। অতএব হে মানুষ, মৃত্যুকে ভয় করো, আখিরাত থেকে সাবধান হও, আল্লাহকে ভয় করো। আল্লাহ কোনো অবস্থাতেই তৌহিদের সঙ্গে শিরক মিশাতে বলেন নাই। যে সূর্য চন্দ্র তিনি সৃষ্টি করেছেন, যাদের আগমন নির্গমনের কারণে পহেলা বৈশাখ বা 30 চৈত্র আসে, সেই সূর্যের যিনি সৃষ্টিকর্তা, তোমরা তার ইবাদত করো। আ'বুদুলিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতকারী হও। বাংলাদেশের কোটি কোটি টাকায় ইলিশ মাছ ধ্বংস হবে, অথচ আমরা খেতে পাই না। সরকার সব বুঝেন কিন্তু পারেন না। এইখানে গিয়ে যেন মনে হয় সরকার অত্যন্ত দুর্বল একটা সরকার। তা কেন হবে? মুসলমানদের ভোটে সরকার নির্বাচিত হয়, মুসলমানদের আকীদা বিশ্বাস বিরুদ্ধে আঘাত দেয় সরকার বারবার। আমরা ওই সরকারকে খাতির করব নাকি? অনুরোধ করব, পরামর্শ দিব, খবরদার এইসব জাহেলি সংস্কৃতির সঙ্গে আপোষ করবেন না। আপনারা দেশের আকীদা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আকীদা বিশ্বাসের বাইরে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না। তাহলে আপনারা ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এবং আল্লাহর কাছে আপনারা খায়েন হিসাবে চিহ্নিত হবেন। কারণ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়ালিয়াল্লাহু মান ইস্তারা আল্লাহু মুস্তারায়ান ফায়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহর রাসূল বলছেন, দেখো তোমাদের মধ্যে আল্লাহ পাক যাকে ক্ষমতা দান করেন, কোনো জনসমষ্টির উপরে বা রাষ্ট্রের ক্ষমতা দান করেন, অতঃপর সে মৃত্যুবরণ করলে এমন অবস্থায় যে তার প্রজা সাধারণের সঙ্গে খেয়ানতকারী হিসাবে মৃত্যুবরণ করে, যদি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। এদেশের 90% মুসলমান তাদের আকীদা বিশ্বাসের বাইরে গিয়ে আপনি নিজস্ব চিন্তা চেতনা চাপিয়ে দেবেন আমাদের উপরে। এটা যদি করেন আমরা কিছুই বলবো না। আমরা গলা কাটা মুসলমান না, আমরা পেট্রোল বোমা মারা মুসলমান না, আমরা আহলে হাদিস মুসলমান। আল্লাহকে দোয়া করব, তোমার এই তখ্ত তাউস উড়ে যাবে, ফুট করে আল্লাহর বিধান অনুযায়ী ধ্বংস হয়ে যাবে, কোনোদিন আল্লাহর সামনে তুই টিকতে পারবে না। অতএব আল্লাহর বিধানের সঙ্গে নিজেরা নিজেদের বিধান চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানের উপরে জুলুম করো না। আমরা চাই যে কোটি কোটি টাকা তোমরা পহেলা বৈশাখে ব্যয় করবে, ওই টাকা যদি ব্যয় করার বড় শখ থাকে, এদেশে গরিব জনসাধারণের মধ্যে বিতরণ করে দাও। বহু ছাত্র লেখাপড়া করতে পারছে না, বরং বলবো তোমরা হরতাল করে যে 122 জন মানুষকে পেট্রোল বোমা হত্যা করেছো, আর পুলিশ তোমরা যে গুলি করে 65 জন মানুষকে পঙ্গু করেছো, হত্যা করেছো, এদেরকে বিতরণ করে দেওয়া টাকাগুলো সব, তারা আমাদের খেয়ে ফেরি বাঁচবে। দেবে না, ওইখানে নাই, গরিব মুরগা। পরিশেষে আপনাদের কাছে একটা হাদিস শুনে দিই, বুখারী মুসলিমের হাদিস। হাদিসে কুদসি বোঝেন? আল্লাহ স্বয়ং বলছে, রসুলের ভাষা দিয়ে আসছে বটে, কিন্তু হাদিসে কুদসিটা আল্লাহর বাণী। এই কে কাছে তো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى। আবু হুরায়রা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বলেছেন, ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুব্বুদ দাহরা,
সে জমানাকে গালি দেয়। ও আনাদ্দাহারো, আমি স্বয়ং জমানা সৃষ্টিকর্তা। জমানা গাল দিলে আমাকে গাল দিতে হলো না? বেয়াদাইয়াল আমরো, আমার হাতেই যাবতীয় ক্ষমতা, আমার হাতেই যাবতীয় শাসন ক্ষমতা। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত্রি এবং দিনকে ইচ্ছামতো পরিবর্তন করে থাকি। আমি সব কিছু করি, অথচ ওরা গালি দেয় আমাকে। কোনো দিনকে শুভ দিন বলা, কোনো দিনকে অশুভ দিন বলা, এটা অন্যায়। প্রতিটি দিনে আল্লাহর, দিনকে অশুভ দিন বলা মানে আল্লাহকে অশুভ বলা, ঠিক না? কিছু ভাই আছেন যারা অশুভ দিন মনে করে সেদিন বিয়ে দেন না ছেলে পিলে, সেদিন বাড়ির থেকে বের হন না, করে না? পঞ্জিকা খুলে দেখবেন আজকে অশুভ দিন। এগুলো ঠিক নয়, এগুলো মুসলমানদের আকীদা বিরোধী। আমাদের আকীদা এই দিন এবং রাত সবটাই আল্লাহ। আল্লাহ এই দিনের মধ্যেই মানুষের মঙ্গলও করেন, অমঙ্গলও করেন। তিনি যদি কাউকে অমঙ্গল করতে চান, কারোর ক্ষমতা নেই সেখানে মঙ্গল নিয়ে আসা। আর তিনি যদি কাউকে মঙ্গল দান করে থাকেন, তার কারোর ক্ষমতা নেই সেদিন অমঙ্গল নিয়ে আসা। ইন ইউরিদকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। যদি আল্লাহ পাক তোমার কোনো অমঙ্গল চান, তাহলে ওই অমঙ্গল দূর করার ক্ষমতা কারণে আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, সে কল্যাণকে ঠেকানোর ক্ষমতা কারণে আল্লাহ ছাড়া। অতএব পয়লা বৈশাখ বলুন আর পয়লা চৈত্র বলুন, যেটাই বলুন না কেন, সবটাই আল্লাহর। ঠিক অনুরূপভাবে ভাষাও আল্লাহর সৃষ্টি, ভাষা আমাদের সৃষ্টি নয়। আমরা বাঙালিকে লাভালাভি করি, যদি বলি বাংলা ভাষার মূল সৃষ্টিকর্তাকে, মূল প্রতিষ্ঠাতাকে বলতে পারবে? কোনো বাঙালি ক্ষমতা নেই এটা বলে। বাঙালি যত পণ্ডিত আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম, দেখাও বাংলা ভাষা কে সৃষ্টি করেছে প্রথম। অত সহজ নয়। ভাষা আল্লাহর সৃষ্টি, ইংরেজি ভাষা আল্লাহর সৃষ্টি। ভাষা আসে, ভাষা হারিয়ে যায়। আজকে যদি এখানে দাঁড়িয়ে অ্যাংলো স্যাক্সন যুগের ইংরেজি বলে, ওকে লোক পাগল ছাড়া কিছু বলবে না। যে এখন যদি কেউ বসে শেক্সপিয়ারের ইংলিশ বা বায়রনের ইংরেজি বলে, তাকে বাড়িতে লোক বের করে দেবে, এটা কী বলে। এখন যদি বসে 19 শতকের কালীপদ দাসের চর্যাপদের বাংলা বলে, এই বাংলা বোঝার ক্ষমতা কারোরই নাই, সে কিছু বাংলাই না হিসেব মতো। এমনকি এই গত 100 বছর আগে মুন্সি ফসিউদ্দিনের যে আসে আমাদের কাছে, কি বলে ওটাকে, কি পুঁথি, এই পুঁথি বোঝার ক্ষমতাই আমাদের নাই। পুঁথি আমার ঘরে আছে, দেখে আসেন, পড়লে আপনার হাসি লাগবে যে কি পড়ে। ছোটবেলায় আমার মা খায়রুল হাসান পড়তেন, মনিরুল হুদা পড়তেন, গুনগুনিয়ে সুর দিয়ে ইসলামের বড় বড় ইতিহাস তার মধ্যে আছে, আমি খুব মজা করে শুনতাম। এখন যদি কেউ আমার সামনে মনিরুল হুদা পড়ে, বাবা তুই জঞ্জাল সরা এখান থেকে। বাংলা ভাষা দিন দিন পরিবর্তিত হচ্ছে। এমনকি বলবো বাংলা ভাষার মধ্যে শিরকি বাংলা আছে, তৌহিদি বাংলা আছে, বেদাতি বাংলা আছে, সুন্নতি বাংলা আছে। আমরা বাংলা পড়তাম আগে খুদা হাফেজ, সব সাইনবোর্ড লেখা থাকতো না খুদা হাফেজ। এখন খুদা আছে, আল্লাহ এসে গেছে, খুদা চলে গেছে, মানে খুদা শিরকি কথা বলা হবে না। আলহামদুলিল্লাহ আমাদের প্রচারে কোনো কাজ হয় না। আপনারা বলেন যে এমন কাজ হয় যে বহু মানুষ ওখান থেকে তওবা করে, আমরা টেরই পাই না। কালকে পত্রিকা দেখলাম ওই ইলিশের বেচা কেনা নাই, কি খুশি হননি? ইলিশের মার্কেটে খরিদ্দার নাই, কি ব্যাপার? মেলা অজুহাত দিচ্ছে, অবরোধ ছিল, এ ছিল, তা ছিল। আসলে যে ভিতর থেকেই মানুষ দুর্বল হয়ে গেছে, ইলিশ খাওয়াতে একটা ধোকাবাজি কারবার। পয়লা বৈশাখে আসলে কিছুই না, কাপড়ের দোকানে কাপড় বিক্রি হচ্ছে না, কাপড় লাট হয়ে পড়ে আছে, হলুদ শাড়ি সব, ক্রেতা নাই। সাংবাদিক জিজ্ঞেস করছে কেন ভাই ক্রেতা নাই? কি জানি কি বলে, মনে হয় অবরোধের জন্য লোকটা আসলে, কই অবরোধ তো কিছুই দেখছে না, সব তো গাড়ি চলছে, তাহলে সমস্যা কি? আসল সমস্যা তো ওরা বলবে না, কারণ মানুষের আকিদাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের বক্তৃতাগুলিকে তাদের কানে যাচ্ছে না মনে করেন নাকি? হাজার হাজার মানুষ তওবা করেছে, ইনশাআল্লাহ আরো তওবা করবে। পয়লা বৈশাখ বাংলার জমিনে থাকবে না ইনশাআল্লাহ। এই সমস্ত বেদাতি অনুষ্ঠান হারিয়ে যাবে, যেমন মিলাদে পরে হারিয়ে গেছে না, এর মৌলবীদের খাওয়া নাই, শবে বরাত পরে হারিয়ে গেছে, এই পয়লা বৈশাখ হারিয়ে যাবে। সরকার যতই লাঠি পেটা করুক, আমাদের কণ্ঠ থেকে যাচ্ছে, কোশ্চেনকালে এটা বাংলাদেশে হবে না। হে যুবকরা, তোমাদের রক্ত, আল্লাহর রক্ত ব্যয় করো, শয়তানের রক্ত ব্যয় করো না।
যেন তোমরা এই দিন হাঙ্গর কুমির সাজার চেষ্টা করো না, নাকে মুখে সবের কালিবালি মাখিয়ে বান্দর হওয়ার চেষ্টা করো না, মানুষ মানুষ থাকো। রিপোর্টটা পড়ে খুব ভালো লাগলো, শাড়িও বিক্রি হচ্ছে না, ইলিশ মাছও কেউ খাচ্ছে না। আমরা বলবো ইলিশ মাছ বেশি বেশি হোক, আমরা একটু সস্তা দামে পাবো, খাওয়া লোকদের না থাকে দুদিন পরে সস্তা পাবো, পয়সাতে ফেলবে না। শিরকি বাংলা কি আমরা আগে পড়তাম, আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পড়ে যেতে হবে। মানে ব্রহ্মাণ্ড মানে কি, পুরো বিশ্বটা হলো ব্রহ্মার অণ্ড। অণ্ড মানে কি, ডিম, মুরগির পেটে ডিম পড়ে না, এই পৃথিবীটা হলো, ব্রহ্মা হলো ঈশ্বর, ঈশ্বরের ডিম। তা আল্লাহ হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এটা শিরক না? এখন আমাদের তাহরিকের বাংলায় কোথাও ব্রহ্মাণ্ড খুঁজে পাবেন না ইনশাআল্লাহ, সাহিত্য পৃথক হচ্ছে না। এমনি করে প্রতি ক্ষেত্রে আপনি পাবেন ভাষার মধ্যে যে বিদেশি চক্রান্ত চলছে, এসব ভাষাগুলো আমরা সরিয়ে দিয়েছি। আমাদের এখানে ভগবান নেই, খোদা নেই, গড নেই, ঈশ্বর নেই, সিরেফ আল্লাহই আছেন, আল্লাহর কোনো অনুবাদ নেই। মনে থাকবে তো? আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ আছে? ভগবানের স্ত্রীলিঙ্গ নাই, ভগবতী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ নাই, ঈশ্বরী। তো আল্লাহর স্ত্রীলিঙ্গ কি হবে? তার তো স্ত্রী নাই, স্ত্রীলিঙ্গ আসবে কোত্থেকে? অর্থাৎ আল্লাহর অনুবাদ সিরেফ আল্লাহই হতে হবে, তার কোনো অনুবাদ নাই। এটা হলো ভাষাগত জিহাদ। আমাদের ভাষার মধ্য দিয়েই আমাদের ধ্বংস করে দিচ্ছে কথিত সংস্কৃতিবাজরা। ওদের সংস্কৃতি সেবী বলবো না, সংস্কৃতিবাজ বলবো। ওরা সংস্কৃতি নিজেরও জানে না, জানে খালি একটাই কথা, এদেশের মুসলমানদের আকীদাকে হিন্দু বানাতে হবে। অত সহজ নয়। বাংলা ভাষার, নজরুলের ভাষা আর রবীন্দ্রের ভাষা আসমান জমিনের পার্থক্য। কলকাতা কেন্দ্রিক বাংলা, ঢাকা কেন্দ্রিক বাংলা আসমান জমিনের পার্থক্য। ঢাকার বাংলা একাডেমি অধিকাংশ ক্ষেত্রে কলকাতার বাংলার অনুসরণ করে, এমনকি ভাষা রাষ্ট্রীয় জাতীয় সংসদ পর্যন্ত ঢুকে গেছে। আমাদের সংবিধানে লেখা রয়েছে সংসদ সদস্য বলতে হবে, মেম্বার অফ দি পার্লামেন্ট ইংরেজি। আর ইন্ডিয়ায় বলে সাংসদ, পশ্চিমবাংলায় বলে। কিছু কিছু পত্রিকায় বাংলাদেশে আছে যারা সংসদ সদস্য বলেন না, তারা সাংসদ বলেন। আপনি তো ভাববেন অর্থ তো একই। আমি ভাবি এই অর্থ নয়, এর মধ্যে দারুণ সাম্রাজ্যবাদী লীল নকশা লুকিয়ে আছে, যাতে আমাদের ছেলেরা সংসদ সদস্য না বলে সাংসদ বলে, অর্থাৎ ভারতীয় বাংলার সঙ্গে আপনার বাংলাদেশের মিল হয়ে যায়। আস্তে আস্তে ভাষার পার্থক্য ঘুচিয়ে দেওয়ার উদ্দেশ্য এখানে। আমরা বলি পরিষদ, তারা বলেন পর্ষদ, মধ্যম রেপ। এর মধ্যে ক্যালকাটার বাংলা, ঢাকার বাংলা পার্থক্য আছে। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যের মধ্য দিয়ে তারা আমাদের আকীদার চিন্তায় করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক যেমন শিয়ারা ইমাম হোসেনকে আলাইহিস সালাম বলে, আমরা বুঝতেই পারি না কিন্তু কি হলো। শিয়া সংস্কৃতি ঢোকার কারণে অধিকাংশ মুসলমানের নাম হয়ে গেছে, নামের শেষে আহমদ, আলী সব ঢুকে আছে না। এগুলো প্রায় এখন খালি হওয়ার পথে। আর এখন দয়া করে আপনারা এইগুলো বাদ দেন, হিসাব করে কথা বলবেন, হিসাব করে কলম ধরবেন। আমরা আরবি বানান করি আ র বয়দের গী, তাই না? কারণটা কি? বা ইয়া মারুফ আছে, বা টান আছে ওখানে, এজন্য দীর্ঘ ই বলতে হয়। এখন বাংলা একাডেমি করছে কি বয় রশ্মি, মাদ্রাসার যত সিলেবাস বই বেরিয়েছে সব বয় রশ্মি বুঝিয়ে দিয়ে প্রতি ক্ষেত্রে ওরা বিরোধিতা করবে। ওদের কাজই হলো বাংলার আরবি বা উর্দু বা ফার্সির চরিত্রকে ধ্বংস করে দেওয়া। যখন আপনি নজরুলের কবিতা পড়বেন, অধিকাংশ উর্দু ফার্সি মিক্সড বাংলা পাবেন, তাই না? কিন্তু আপনি পড়েন রবীন্দ্রনাথ বাংলা পড়েন, সে উর্দু বাংলা কোনো খবরই শেখার নাই। দুই বাংলা কি এক হলো? অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যদি এর উপরে একটা সেমিনার কখনো করতে পারেন আপনারা। এত কোটেশন আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কোটেশন পড়লে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সেদিকে এখন যাওয়া যাবে না, খালি একটুকু বলে দিই ভাষায় পার্থক্য।
চরিত্রে পার্থক্য, আচরণে পার্থক্য, খাওয়ায় পার্থক্য। আমরা পানি খাই, তারা জল খায়, তারা ভাত খায়, কত কিছু, কত যে পার্থক্য, হিসাব নিয়ে ওঠায় বসাই পার্থক্য। এগুলো আকীদাগত কারণেই সাংস্কৃতিক পার্থক্য। এই পার্থক্যের জন্য আমরা তাদেরকে শত্রু মনে করি না, বরং এটা হলো পরিচিতি, লিতাআরাফু। আমি যে মুসলমান, এ ভাষায় তার প্রমাণ। উনি যে অমুসলিম, ভাষায় তার প্রমাণ। এজন্য কারোর প্রতি কোনো হিংসা, বিদ্বেষ, শত্রুতা নাই, সহজে চেনা যায় হ্যাঁ উনি অমুসলিম। নাম রাখবেন বাংলায়, দুটোই বাংলা, জি না, নাম বাংলা হবে না। মুসলমানের নাম বাঙালি হলেও নাম হবে আরবিতে, ফার্সিতে, উর্দুতে, কোনো অবস্থায় বাংলায় নাম হবে না। কারণ বাংলা যদি আমি হেনা রাখি বা বকুল রাখি, খকুল রাখি, যাই বলি না কেন, ওই বকুল ওর মানুষ না গরু না ফুল, বোঝার সমস্যা আছে। বকুল ফুল আছে না, হিন্দুর নাম বকুল, মুসলমান নাম বকুল, কি দেখেছেন বলো একটা, বলে একটা কি, এই তোমার নাম কি? আমার নাম বকুল। আবার প্রশ্ন করে তুমি মুসলমান না হিন্দু জিজ্ঞেস করতে হবে না? যাতে নামের পার্থক্যটা ঘুচে যায়, সেজন্য চক্রান্ত চলছে। সাবধান, বাচ্চাদের নাম আরবিতে রাখবেন, ভালো আলেমের কাছ থেকে সুন্দর নাম রাখবেন। কিয়ামতের মাঠে আপনার ছেলেকে বাপের নাম সহ ডাকা হবে। অতএব তোমরা তোমাদের সন্তানদের নামগুলো সুন্দর করে রাখো। যদি কিয়ামতের মাঠে আল্লাহ ডাকে, হে পসা ইবনে দুঃখে, এদিকে এসো, হবে? হে সাক্কু ইবনে পক্কু, হবে? এই সমস্ত ষড়যন্ত্র থেকে সাবধান। আমার বাঙালি হতে পারে কিন্তু আকীদা বিক্রি করে নাই। আমার নাম হবে আরবিতে। যাদের নাম বাংলায় আছে 100 টাকা খরচ করে এফিডেভিট করে ইমিডিয়েট আরবি করে নেন। সার্টিফিকেটে যা থাক থাক, বাক্সের মধ্যে থাক। আপনি সামাজিক জীবন চলবে না আরবি নামে, কোনো বাংলা নাম চলবে না। সেই সঙ্গে ডাক নামের নাম করে যে সমস্ত আলতু ফালতু নাম আপনারা রাখেন, সুন্দর আরবি নাম আছে, একটা ডাক নাম লাগাইছে তার মধ্যে একটা, যে ডাক নামটা কি, একটা ফালতু বাংলা নাম। দেখি তো অধিকাংশ ভোটে যারা দাঁড়ায় নামের সঙ্গে বুলু, হুলু, ফুলু কিসব নাম লিখে দিয়ে বসে থাকে। এইসব কেন? বেটার ভদ্রলোকের নাম কি ভুলু ফুলু হয়? এগুলো থেকে বেঁচে থাকেন, কারণ এগুলো সাংস্কৃতিক পার্থক্য। আপনার সংস্কৃতি আপনার মৃত্যুর পরও টিকে থাকবে। আপনার সন্তানরা আপনার নামে গর্ববোধ করবে। যদি বলে আমার আব্বা ছিল ভুলু, ওরে বাপরে বাহ, কি মহান ব্যক্তি গো, কি হবে? অতএব নিজের নাম সুন্দর করুন, সন্তান নাম সুন্দর করুন, নাতিপুতির নাম সুন্দর করুন। অবশ্যই তা আরবিতে হওয়া ভালো হবে, সর্বোত্তম হবে আরবিতে, কোনো অবস্থায় বাংলায় নয়। কারণ বাংলায় নাম রাখলে হিন্দু মুসলমান খ্রিস্টানকে পার্থক্য করা যায় না। এটাও কিন্তু সংস্কৃতির একটা অংশ। পরিশেষে আপনাদের সবাইকে মৌলিক জায়গাতে আবার নিয়ে যাচ্ছি। আমরা কাজ সৃষ্টি, সূর্য চন্দ্র কাজ সৃষ্টি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো কাজ সৃষ্টি। আল্লাহ পরিষ্কার বলছেন সূরা তওবা 31 নম্বর আয়াতে, দেখো আল্লাহর কাছে মাস সমূহের গণনা হচ্ছে 12টি। যেদিন থেকে ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে সেদিন থেকেই 12টা ভাগে আল্লাহ বিভক্ত করে দিয়েছেন। তাহলে কে সৃষ্টি করলো? আল্লাহ করেনি? অতএব বৈশাখ আসুক, চৈত্র আসুক, বর্ষা আসুক, সব কিছুই বান্দার মঙ্গলের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আমরা আল্লাহর কাছে শ্রদ্ধা করব, তার জন্য শুকরিয়া আদায় করব এবং তার কাছ থেকে রহমত প্রার্থনা করব এবং আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তার নিকটে কায়মন চিত্তে দোয়া করব। আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে তৌহিদপন্থী করে দাও, শিরকের যাবতীয় আবিলতা থেকে আল্লাহ তুমি আমাদের হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।